যার যখন ক্ষমতা ছিল তখন আরেকজনকে হয়রানি করেছে, অপদস্থ করেছে, তার অনেক কিছু দখল করেছে, তাকে হামলা মামলা দিয়ে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। তো যাকে এগুলো করা হয়েছে সে তখন মনে করেছে ৫ই আগস্টের পরে এদের একটা অংশ মনে করেছে এখন তার জবাব দেওয়ার সময়, সে তার জবাবটা দিয়েছে। এখন জবাবটা দিতে গিয়ে ওই সময়টুকুতে বা এখনও যে আইনশৃঙ্খলা বাহিনীর যতটুকু ঘাটতি আছে পুরো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রশ্নে এই ব্যক্তিগত পরিস্থিতি দ্বারা, ব্যক্তিগত শত্রুতা দ্বারা যারা অনেক বেশি প্রভাবিত হয়েছেন নেতিবাচকভাবে বা প্রতিশোধ স্পৃহা যাদের মধ্যে জাগ্রত হয়েছেন, তারা এটাকে সময় মনে করেছেন। তার পছন্দ মতো কয়েকজন ব্যক্তিকে একত্রিত করে যার বিরুদ্ধে ক্ষোভ, সেই ক্ষোভকে প্রশমিত করার চেষ্টা করতে গিয়ে তাও কাউকে অপমান করেছেন, কাউকে শারীরিকভাবে নির্যাতন করেছেন, কাউকে তার পদ থেকে, অর্থাৎ তিনি যে চাকরি বা কাজ করতেন সেই পদ থেকে সরিয়ে দিয়েছেন, জোরপূর্বক সরিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গগুলো আছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এখন এর সাথে আবার যুক্ত হয়েছে যে সকল কিছুই যে একেবারে ব্যক্তির ক্ষোভের কারণে হয়েছে ব্যাপারটি এরকমও নয়। আবার কোনো ব্যক্তি যারা বিভিন্ন পর্যায়ে আছেন তাদের সাথে যে শত্রুতা, অন্যর যে শত্রুতা, সেই শত্রুতাকে তিনি সমাধান করার জন্য বা শত্রুতার প্রেক্ষাপটে এক ধরনের শায়েস্তা করার প্রেক্ষাপটে তিনি কখনো কখনো এই তরুণদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। অর্থাৎ তরুণদেরকে দিয়ে, যেহেতু ৫ই আগস্টের পরে তরুণদের আমরা একটা সমাজের মধ্যে প্রাধান্য দেখেছি, এখনও আমরা দেখছি, কারণ ওই বৈষম্য যারা তৈরি করেছেন, যারা অন্যায় করেছেন, অনিয়ম করেছেন, তাদের বিরুদ্ধে কিন্তু তরুণরা সোচ্চার হয়েছে। তরুণরা যেটি পেরেছে সেটি আইন প্রয়োগ করেও কিন্তু রাষ্ট্র বিভিন্ন সময় সেটি পারেনি। তো এই প্রাপ্তবয়স্ক ব্যক্তি যারা বিভিন্ন পেশায় যারা আছেন তার সাথে আরেকজনের যে পেশাগত বা ব্যক্তিগত শত্রুতা বা দূরত্ব, এটাকে সেই ক্ষোভ প্রশমিত করতে গিয়ে বা সেই ক্ষোভের প্রেক্ষাপটে আরেকটি নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটাতে গিয়ে অনেকেই কিন্তু কোনো তরুণের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন বা যাদের এই ধরনের গ্যাং রয়েছে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। এবং সেখানেও অনেক কিছু এই অভিযোগগুলো আছে, কিছু লেনদেনের প্রসঙ্গ রয়েছে, সম্পর্ক কাজ করেছে, রাজনৈতিক সম্পৃক্ততা কাজ করেছে, আত্মীয়তা কাজ করেছে, এলাকা প্রীতি কাজ করেছে, এই প্রসঙ্গগুলো তো আছেই। আরেকটি আছে যে আমাদের এই মব লিঞ্চিং বা মব জাস্টিস যারা করেছেন এরা কেউ নিজেরা অতি উৎসাহী হয়েও সেটি করেছেন, সেটা তার ব্যক্তিগত জায়গা থেকে তারা করেছেন। কখনো কখনো তিনি মানসিকভাবে কষ্ট পেয়েছেন, সেই কষ্টকে লাঘব করার জন্য করেছেন। আবার এই ধরনের পরিস্থিতি তৈরি করে তিনি কারোর বিরুদ্ধে এই অভিযোগ আছে, কোনো অভিযোগের প্রেক্ষাপটে তিনি আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তারা এই কাজটি করেছেন। কারো কোনো কিছু দখল করার প্রশ্নে এই কাজগুলো করেছেন। এখন মব জাস্টিস বা মব লিঞ্চিং একটা সমাজে কখন হয়? যখন আইনশৃঙ্খলা পরিস্থিতির তৎপরতা কিংবা তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার প্রশ্নে তাদের যে গৃহীত পদক্ষেপগুলোর যে সক্রিয়তা কখনো সচল, কখনো খুব নীরব থাকে, অথবা কখনো খুব জোরালো থাকে, কখনো খুব নিষ্ক্রিয় থাকে। এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়, অর্থাৎ কেউ যখন মনে করে যে তিনি কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করলে বা কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে আইনশৃঙ্খলা বাহিনীর সময় লাগবে অথবা হয়তো সম্ভবও হবে না, এরকম পরিস্থিতি বা ধারণা যখন এই ধরনের আমাদের বলা যেতে পারে বয়সে তরুণ অপরাধপ্রবণ ব্যক্তি যারা, তাদের মধ্যে যখন এই ধরনের বাস্তবতা অথবা প্রেক্ষাপট যখন কাজ করে, তখন কিন্তু এই ধরনের তরুণদের উচ্ছৃঙ্খলার জায়গাগুলো আমরা বেশি দেখি। এবং আমরা ৫ই আগস্টের পরে কিন্তু এই পরিস্থিতিগুলোই অপেক্ষাকৃত বেশি দেখেছি।